গোদলিয়া থেকে 10 মিনিট হেঁটেছি, তাতেই আমাদের 500 থেকে 150 টাকায় চলে এসেছে। তো আপনারা বুঝতেই পারছেন কি বললো গুরুদ্বারা, কি বাঘ একটা বেশে বাবা, কি বাঘ ছিল, গুরু বাঘ গুরুদ্বারা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার বারাণসী ব্লগে। তো আজকে আমরা যাচ্ছি সারনাথে। সকাল সকাল উঠে রেডি হয়ে আমরা প্রায় 9টার মধ্যে সারনাথ যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো আমরা ছিলাম হচ্ছে কি হোটেল কানুবাবুতে। সেখান থেকে টোটো আমরা ধরতে চাইনি, তো আমরা ওখানে টোটোর রেট জিজ্ঞাসা করেছি কত কী নেয়। ওনারা প্রচুরই চাইছিলেন, তো আমরা ওখান থেকে গির্জাঘর থেকে সাইডে ওখানকার লোকাল লোককে জিজ্ঞাসা করলে কোথার থেকে শেয়ারিং অটো পাবো, তো ওনারা বলে দেন। তো আমরা সেইভাবে বেশ 10 মিনিট মতন হেঁটে অটোয় উঠি। 150 দিয়ে বেনারস যে ক্যান্ট যে স্টেশনটা, ওখানে বাস স্টপ আছে। ওই যে আমরা ওই পাশটায় নেমেছি, যে গলিটা দেখালাম ওখান থেকে যে কারটা বেরালো ওইটাই হচ্ছে গিয়ে বাস স্টপ। ওই দিক থেকে আমাদেরকে যদি আমরা সারনাথ যেতে চাই তাহলে অপোজিট ফুটে চলে আসতে হবে। যে ফুটে দাঁড়িয়েছিলাম ওখান থেকে লঙ্কা যাওয়ার বাস পাবো আমরা, তো আমরা অপোজিট ফুটে চলে আসতে হবে। স্কুলে যায় ওগুলো করে গেলেই সারনাথ চলে যাবে। একটু দাঁড়াতে হবে 10 মিনিট 15 মিনিট, কিন্তু বাস আছে। এখানকার অটোওয়ালারা এসে বলবে না 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 অনেক দেরি হবে, কিন্তু সেটা নয়। কিন্তু আমরা পেয়ে গেছি, বসার জায়গাও আছে ভালোই। বলে একটাই জিনিস, সবার জিনিস এর থেকে আমরা ভালো, আমরা খুঁজে খাজে ঠিকঠাক বাসে চলে এসেছি। এই যে এটা হচ্ছে গিয়ে ওভারব্রিজ, এই ওভারব্রিজের কাছেই আমরা পাইছি বাস। এখানে একটা মন্দির আছে পাশে, এই সাইডে মন্দিরের সামনেই একদম বাসটা দাঁড়ালেই হবে। অটোওয়ালারা এসে 50 টাকা চাইবে, হ্যাঁ তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে দেবে। আমরা ফার্স্টে অপোজিটে নেমেছি, যেখানে বাসটার ডিপো আছে ওই সাইড থেকে তোমাকে এইদিকে আসতে হবে। ওই দিক দিয়ে লঙ্কা যাওয়ার মানে বিএইচইউ যাওয়ার বাস পাওয়া যাবে। মেল স্টাফ, গার্ল থিংস। বাসটা ছেড়ে দিয়েছে, আমরা এখন বেরিয়ে পড়েছি সারনাথ যাওয়ার পথে। এই দেখো আমাদের টিকিট, ওখানে বলছিল 50 টাকা করে, কিন্তু অ্যাকচুয়ালি 10 কিলোমিটার যাচ্ছে 20 টাকা করে। সারনাথ মিউজিয়াম নিয়ে যাবে 20 টাকা করে, আমাদের চারজনে নিয়েছে 80 টাকা। এই যে 20 টাকার টিকিট, জানানো দরকার নয়, লোককে ঠকায় বহুত বলে পয়সা নেবে, একটু দাঁড়াবে, ওয়েট করবে, ঠিক তাড়াতাড়ি বাস চলে আসে, খুব একটা দাঁড়াতে হয় না। বাসতে প্রচুর টাকা চাই। হ্যাঁ, ফার্স্টে তো আমাদেরকে গোদলিয়া থেকে 500 টাকা চাইছিল, তো ওদেরকে চেয়েছে। তারপরে আমরা ওখান থেকে মুখ হয়ে নিয়ে চলে এসেছি। আমি বলেছি 150 টাকা বড়দের দিতে পারি, 120 থেকে 150 টাকা। তো বললো হবে না, এখান দিয়ে ওখান দিয়ে সেখান থেকে প্রচুর কথা বলবে, অত কথা শুনতে লাগবে না, সোজা ওখান থেকে হাঁটা দেবে, দিয়ে সামনে চলে আসবে। গোদলিয়া থেকে তো একদমই নেবে না, অটো টোটো নিলেই তো ব্যাস শেষ। তারপরে আমরা গির্জাঘরে এলাম, গির্জাঘর থেকে এইদিকে সোজা গির্জাঘরে ধরো এরকম এলাম গোদলিয়া থেকে, দিয়ে আমরা এই পাশে চলে এলাম আমাদের ডান দিকে। এসে আমরা সেখান থেকে কিছুটা হেঁটেছি, হাঁটলে ওখান থেকে লোকাল লোককে জিজ্ঞাসা করলে ওরা বলে দেয় কি যে কোথার থেকে মানে শেয়ারিংয়ের অটো পাওয়া যাবে। রিজার্ভ করলে রিজার্ভে প্রচুর টাকা চাই, 250 টাকা এরকম চাইছিল। আমরা 300, আমাদের থেকে 250 টাকা অবধি চেয়েছে। তারপরে আমরা গিয়ে ওখান থেকে শেয়ারিংয়ে এসেছি, 150 টাকা নিয়েছে, বেশি না। হয়তো আমরা গোদলিয়া থেকে 10 মিনিট হেঁটেছি, তাতেই আমাদের 500 থেকে 150 টাকায় চলে এসেছে। তো আপনারা বুঝতেই পারছেন কতটা মানে আর কি দামটা করে। বারাণসী ক্যান্ট থেকে আমাদের সারনাথ যেতে বড়জোর 1 ঘন্টা মতন সময় লেগেছিল, এবং এটা এসি বাস হওয়ার জন্য খুব একটা কষ্ট হয় না। ফাঁকা হয়ে গেছে, আমরা কয়েকজন বসে আছি মাত্র। প্রায় আমরা সারনাথের একদম কাছে আছি। বাসটা এরকম দেখতে, লেখা থাকবে উত্তরপ্রদেশ সরকার নগর বিকাশ থেকে এটা দেওয়া। এখানে বলে রাখি, এই যে সামনে যিনি কন্ট্রাক্টর আছেন ইনি খুব হেল্পফুল। আমরা কি মানে খুব একটা তো বেশি জানি না এখানকার বিষয়ে, ওনাকে জিজ্ঞাসা করার জন্য উনি কিন্তু অনেক কিছু বলে দিয়েছেন। এবং এই যে আমরা এই বাসটায় এসেছি,
বাসটা করে এখানটায় নামিয়ে দিল। এই যে এটা হচ্ছে কি পুলিশ চৌকির সামনে এরকম নামিয়ে দেয় এরা এখানটায়। মৌসুমির জুস খাচ্ছি 25 টাকা 30 টাকা। কাকু বললো এই দিকেরটা 30 টাকা গ্লাস, ওইটা 25 টাকা গ্লাস বানিয়ে দেবে। দেখি কি দেয়। আছি ধামেক স্তূপে, আমরা অনলাইনে টিকিট কেটেছি, কাটা যাচ্ছে 20 টাকা, এই সরি টোটালে লেগেছে 4 জনের 81 টাকা 80 পয়সা মতন। এই যে আমরা এখন ধামেক স্তূপে আছি, অনলাইনে টিকিট আছে, সেটা আর কি দেখাবো। অফলাইন কাউন্টার থেকেও এখানে টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। সারনাথের জায়গাটি অনেক বড়। এটি যদি আপনি দেখতে চান কমপক্ষে আপনার 2 ঘন্টা মতন সময় লাগবে। আর যদি গরমের সময় আসেন তাহলে একটু ছাতা নিয়ে আসবেন। এরপরে আমরা চলে গেছিলাম আমাদের আমরা এখন যাচ্ছি সারনাথ মিউজিয়ামে। এটা টিকিট 5 টাকা করে, অনলাইনে কেটে নিলাম। ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট, যেটা আর কি আর্কিওলজিক্যাল সাইটের। হ্যাঁ, ব্যাগ জমা হয় বড় বড় হ্যান্ডব্যাগ, এই যে হ্যান্ডব্যাগ, ফোন, এগুলো অ্যালাউ আছে। কিন্তু বড় যদি পিঠের কোনো ক্যারি অন ব্যাগ থাকে তাহলে সেগুলোকে আপনাকে রেখে দিতে হবে, এরা রাখতে দেয় এখানে ফ্রিতে। মিউজিয়ামটার ভিতরটা হচ্ছে কি এরকম, বেশ অনেক মূর্তি আছে, এক্সক্যাভেটেড জিনিসপত্র আছে, ভালো, বেশ 5 টাকার আন্দাজে। পুরোটা সামনে লাগিয়ে গেল কেন? এই যে এটা হচ্ছে গিয়ে বুদ্ধের একটা মূর্তি। এগুলো সব, এটা গোল্ড নয়, এটা ফেক গোল্ড। এখানে রেখেছে, গোল্ড হলে কি আর এখানে এরকমভাবে রেখে দিত? মিউজিয়াম থেকে বেরিয়ে ওখানকার একটা ফুডকার্ট থেকে আমরা ফ্রাইড রাইস, ভেজ মাঞ্চুরিয়ান আর চাউমিন খেয়েছিলাম। এখন আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ার বাস পেয়েছি। এটা ক্যান্ট অবধি যাবে আর লঙ্কাও যাবে। তো আমরা বিএচিও যাবো যেহেতু, তাই লঙ্কা অবধি যাবো। দেখি ভাড়া কত বলে, তারপরে আবার দেখছি। কিতনা লঙ্কা? লঙ্কা 4। সারনাথ থেকে যদি আপনি ক্যান্ট বা বিএইচইউর দিকে আসেন তাহলে মোটামুটি 1 ঘন্টা পর পর বাস আছে। এখন যাচ্ছি আমরা সারনাথ থেকে বেরিয়ে। যদি মনে করেন আপনারা 1 ঘন্টা দাঁড়াতে পারবেন না, আগের বাসটা মিস করেছেন, তাহলে আপনারা অটো করে চলে যেতে পারেন। সেক্ষেত্রে ভাড়াটা আমরা এখন আছি কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়, মানে বিএইচইউতে। মেয়ে বমি করে এলো। আমরা মাত্র 35 টাকাতে এত দূর চলে এলাম এক একজনের। বাসে করে ওই পুরোটা না, কিছুটা যাবো ওই গুরুদ্বারা অবধি, ওখান থেকে তারপরে অটো যায়। হ্যাঁ, শেয়ারিং অটো পেতে গেলে ওই গুরুদ্বারাতে নেমে গেলে পেয়ে যাব। কি বললো গুরুদ্বারা, কি বাঘ একটা বেশ লিখে রেখেছে, মনে থাকে। আরে ওই দোকানে একটাই গুরুদ্বারা ছিল।
হ্যাঁ কি বাঘে কি বাঘ ছিল? হ্যাঁ বাবা কি বাঘ ছিল? পুরু বাঘ, বয়স্ক বাঘ। পুরু বাঘ। তারপরে পুরো বাঘ থেকে ছোট করে যাচ্ছে। হ্যাঁ আমার হাঁটা আমাদের পক্ষে সম্ভব নয়, তাই আমরা টোটোটা চেপে পড়েছি। পায়ে আর দম নেই, এই সারনাথে। হ্যাঁ সারনাথে বড্ড হাঁটা হয়ে গেছে, আর করা যাচ্ছে না, এবার ঘুম পাচ্ছে। হ্যাঁ হয়ে এসেছে, একজন কিছুটা বমি করে এসেছে, আমরা সবাই এখনো অক্ষত আছি, কতক্ষণ থাকবো বলা যাচ্ছে না। ছোটবেলায় বলতাম না মহুয়া কুড়াতে যেতাম, এ রাতে এখানে বিএইচইউ ক্যাম্পাস থেকে যাচ্ছি। এটা হচ্ছে গিয়ে যাদবপুরের, আমাদের ওখানকার যেরকম পুরো ভিতরটা ওই রকম টাইপের। টোটো দেখে আমাদেরকে একটু আগে নামিয়ে দেয়, কারণ এখানটা খুব ভিড় হয়ে যায়, তো তার জন্য টোটোওয়ালারা এতটা আসতে পারে না। তো আমরা এখন আছি একদম বিএইচইউ মন্দিরের সামনে। এখানে অনেক পুজোর সামগ্রী, ফুল, সমস্ত কিছুই পাওয়া যায়। খাবার আছে আশেপাশে, আপনার যদি মনে হয় আপনি পুজো দেবেন তাহলে এখান থেকে নিয়ে ভিতরে যেতে পারেন, এবং ভিতরে জুতো রাখারও ব্যবস্থা আছে। সবার হালাত খারাপ হয়ে গেছে, আমরা গিয়ে নক আউট হবো ঘরে গিয়ে, তারপর বাঁচানো যাবে না আমাদের। আসলে এই দিন গরমটা অতিরিক্ত পড়ার জন্য এতটা কষ্ট হচ্ছিল। আর সারনাথ যেহেতু পুরো খোলা জায়গা, মানে ওখানে রোদের মধ্যেই বেশিরভাগ সময় কাটাতে হবে ঘুরে দেখতে গেলে, তাই জন্য খুব কষ্টই হয়। বিএইচইউতে যে মন্দিরটা আছে, এই মন্দিরটার ভিতরটা খুব সুন্দর, শান্তি এবং ঠান্ডা। তার জন্য এখানটা আপনারা যদি যান অবশ্যই এখানে একটু টাইম স্পেন্ড করবেন, খুব ভালো লাগবে। এটা হচ্ছে গিয়ে বিএইচইউ বিশ্বনাথ টেম্পল। বলো, খুব সুন্দর জায়গা, মন একদম শান্ত হয়ে যায়। মানে বিশ্বনাথ অ্যাকচুয়ালি কাশীর যে টেম্পল আছে ওটার থেকেও এটা মানে একটু ফাঁকা, এখানে অত ভিড় নেই, শান্তি আছে, এবং পুরোহিতদেরও ব্যবহার খুব ভালো। মানে আপনি নিজের মতো করে এক্সপ্লোর করতে পারবেন, অত তাড়াহুড়ো নেই, নিজের মতন শিবের মাথায় জল ঢেলতে পারবে, তো খুব ভালো লাগছে। আর এখানে বসে থাকতে পারবে, একটু সময়টা কাটাতে পারবে। চেষ্টা করবে এরকম মানে বিকেলের সময় আসতে, যাতে এখানটা একটু ঠান্ডা থাকে, ঠান্ডা থাকলে আর কি অতটা রোদ লাগবে না এবং ভালো লাগবে, হাওয়াটা, পরিবেশটা খুবই সুন্দর, পরিবেশটা খুবই সুন্দর। মানে সব বয়সের মানুষেরাই আসে। হ্যাঁ যেরকম ওখানে আমি দেখছিলাম 4 জন এখানকারই বিএইচইউর কোনো স্টুডেন্ট এসেছে, তারা এসে ব্যবসা মানে ছোট ফুডকার্ট করবে, তার এখানে প্ল্যানিং করছে কি যে স্যান্ডউইচ বানাবে, এই বানাবে, ওই বানাবে। তো এখানে অনেকেই বসে আছে, শুধু ঘুরতে আসছে তারাই আসছে না, মানে সবাই আসছে, মানে এখানকার লোকাল যারা লোক আছে তারাও একটা সুন্দর বিকেল কাটানোর জন্য আসে, অনেকেই আছে আশেপাশে। ছিলাম এখানে চুপচাপ বসে, মানুষজন গান শোনে, ভজন হচ্ছে, বেশ ভালো সুন্দর লাগছে ভজনটা। এই রকম আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।